এই সেই বুড়িগঙ্গা নদী। আজ বুড়িগঙ্গা নদী যেন ক্লান্ত, তার পানি কালচে, ভারী আর দূষিত। শহরের অসংখ্য কারখানার বর্জ্য, ড্রেনের ময়লা আর মানুষের অবহেলায় প্রতিদিন একটু একটু করে এই নদীকে অসুস্থ করে দিচ্ছে। নদীর তীরে দাঁড়িয়ে থাকা ব্যস্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এখনো মানুষের কোলাহলে ভরা। প্রতিদিন হাজার হাজার মানুষ লঞ্চে করে বাড়ি ফেরে, নতুন যাত্রা শুরু করে। কিন্তু নদীটা যেমন নীরব, সব কিছু দেখছে কিন্তু কিছু বলতে পারছে না। এক সময় যে নদীর পানিতে সূর্যের আলো ঝলমল করত, আজ সেখানে অনেক জায়গায় জমে থাকা কালো বর্জ্য। নদীর ঢেউ যেন আজ আমাদের কাছে একটা প্রশ্ন করে, আমাকে কি আর আগের মতো ভালো বাসা যায় না? বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী। এক সময় ছিল ঢাকার প্রাণ, কিন্তু বর্তমানে এই নদীর অত্যন্ত অবস্থা খারাপ, সংকটজনক। পরিবেশবিদদের মতে এটি এখন দেশের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে একটি। নদীর পানি অনেক জায়গায় কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। শিল্প কারখানা, টেক্সটাইল, ডাইং, রাসায়নিক কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। ঢাকার বিভিন্ন নালা, ড্রেনের মাধ্যমে গৃহস্থলী ময়লা ও অপরিশোধিত নদীতে পড়ছে। গবেষণায় নদীর পানিতে সীসা, ক্রোমিয়াম, পারদ, আর্সেনিক সহ অনেক ভারী ধাতু পাওয়া গেছে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপজ্জনক। ঢাকার চারপাশের নদীগুলোতে প্রতিদিন প্রায় ৮০,০০০ ঘনমিটার পরিশোধিত তরল বর্জ্য ফেলা হয়। সদরঘাট এলাকার পানিতে দ্রবীভূত অক্সিজেন খুবই কম, যা মাছ ও জলজ প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। নদীর দুই পাশে অনেক জায়গায় অবৈধ দখল ও স্থাপনা রয়েছে। প্রতিদিন হাজার হাজার লঞ্চ, কার্গো, নৌযান চলাচল করে, যেগুলো থেকে তেল ও বর্জ্য নদীতে পড়ে। অনেক জায়গায় নদীর পানি এতটাই দূষিত যে মাছ প্রায় নেই বললেই চলে। তবে আশার আলো, সরকার ও বিভিন্ন পরিবেশ সংগঠন যদি নদী পরিষ্কার ও দখলমুক্ত করার জন্য কিছু উদ্যোগ নেয় বা নিয়ে থাকে, তাহলে শিল্প বর্জ্য সঠিক ব্যবস্থাপনা ছাড়া নদীকে বাঁচানো কিন্তু খুবই কঠিন। আর এগুলো করলে নদীকে বাঁচানো সহজ। এক সময় প্রাণবন্ত বুড়িগঙ্গা নদী আজ দূষণ ও অবহেলায় অনেকটা অসুস্থ। তবুও এই নদী এখনো ঢাকা শহরের ইতিহাস ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এক সময় এই নদীর পানি ছিল স্বচ্ছ আর নির্মল। ভোরের আলো ফুটার আগেই নদীর বুকে ভেসে উঠত অসংখ্য নৌকা, মাঝিদের সুরেলা ডাক, পানির ঢেউয়ের মৃদু শব্দ। পুরো শহর জেগে উঠত। তখন বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণ, মানুষের জীবন ও জীবিকার এক বড় আশ্রয়। নদীর তীরে ঘেঁষে দাঁড়িয়ে আছে ব্যস্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ, কেউ কাজের সন্ধানে, কেউ বাড়ি ফেরার আশায়। লঞ্চের হুইসেলে মানুষের কোলাহল আর নদীর ঢেউ মিলিয়ে তৈরি হয় জীবনের এক বাস্তব গল্প।
কিন্তু সময়ের সাথে এই নদীতে বর্তমানে ময়লা আবর্জনা, কারখানার বর্জ্য, অবহেলিত অবস্থায় নদীর স্বচ্ছ পানি আজ অনেকটাই কালো হয়ে গেছে। তবুও নদী কিন্তু থেমে থাকেনি, নীরব বয়ে চলা তার দীর্ঘ পথ। বুড়িগঙ্গা নদী শুধু একটা নদী নয়, এটি ঢাকার ইতিহাস, মানুষের অনুভূতি আর সময়ের নীরব সাক্ষী। এই নদী দেখেছে শহরের জন্ম, মানুষের হাসি কান্না আর জীবনের হাজার গল্প। হয়তো স্বপ্ন দেখি একদিন আমরা সবাই মিলে এই নদীটাকে আবারও পরিষ্কার করব, আবার ভোরের আলোয় নদীর পানি ঝলমল করবে, আবার মাঝিরা গান গাইবে, আর ঢাকা শহর ফিরে পাবে তার হারিয়ে যাওয়া প্রিয় নদীটাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দর্শক, বুড়িগঙ্গা নদী ঢাকার অদূরে পুরান ঢাকায় অবস্থিত। এই সেই বুড়িগঙ্গা নদী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।